গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছিলাম, খুব একটা সকাল নয়, মানে মোটামুটি 9টা 9:30 বাজে। আর উঠেই এক কাপ চা খেয়ে রেডি হতে বসেছি, কারণ আমরা একটু যাবো হচ্ছে জগন্নাথ ধামে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম জগন্নাথ ধামে যাওয়াটা আমার মাথায় ছিল, কিন্তু আমার ওইভাবেও আমি মনে করিনি একটু আমার চুড়িদার বা একটা শাড়ি আনলে বেশ ভালো হতো, ওখানে কয়েকটা ফটো তোলা যেত। কিন্তু আমি যেহেতু আনিনি, তাই এটাই পরতে হলো। এটা আমি এনেছিলাম অ্যাকচুয়ালি বিচে বসার জন্য, কিছু করার নেই, আমি তো কিছু আনিনি সেরকম একটা ড্রেস, মানে 1-2 দিনেরই ইয়ে ছিল, ওই জন্য বেশি ড্রেস ক্যারিও করিনি। তো যাই হোক, আমাদের জুতোটা এক জায়গায় খুলতে হচ্ছিলো এবং সেখানে রাখার বন্দোবস্ত ছিল, এবং অনেক গেট, এবং সেখানে বেশ কিছু রক্ষী আছেন যাদেরকে পেরিয়ে আমরা ঢুকেছি। আর এখানে ঢুকে আমার যেটা ভালো লাগছিলো, চারিদিকটা এতটা সাজানো গোছানো, আর অনেকটা জায়গা জুড়ে, মানে বেশ অনেকটা জায়গা জুড়ে করেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়াও খুব কষ্টের, কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এই যেটা জিনিসটা লেগেছে আমার, চার্জিং পয়েন্টটা এখানে বেশ ইউনিক লেগেছে, মানে এত দূর থেকে মানুষ আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এই যখন যাচ্ছিলাম আমরা দেখছিলাম চারদিকে এই যে জায়গাগুলো আছে, এখানে না একটা করে প্রদীপ বসানো আছে, মানে ইলেকট্রিক প্রদীপ, যেখানে হচ্ছে লাইটগুলো হয়তো জ্বলে রাত্রেবেলা। তো বারবার ভাবছিলাম যে যদি রাত্রেবেলা আসতাম, বা রাত্রেবেলা নয়, ওই বিকালের দিকটা, বেশ ভাল লাগতো। যেহেতু একটু রোদ ছিল তাই হেঁটে যেতে কষ্ট হচ্ছিলো, কিন্তু চারিদিকটা দেখলেও না চোখটা জুড়িয়ে যাচ্ছিলো। মানে দিদি এটা বেশ সুন্দর করে করেছে, মানে কোনো কিছু বাদ রাখিনি। আর এত সুন্দর এক একটা জায়গার মানে চুজ করেছে, বেশ ভাল লাগছিলো। আর এখানে ছিল এক টুকরো হচ্ছে পদ্ম ফুলের বেশ করা পদ্ম ফুলও ফুটেছিল, তো সুন্দর। মানে এখানে যদি বিকালেও বসা হয় বা সন্ধ্যের দিকে বসতেও বেশ ভালো লাগবে। তো এই যে আমি অ্যাকচুয়ালি এতটা ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি চারদিকটা এত সুন্দর কাজ করা, সেটা দেখানোর জন্য। আর এই যে মানুষজন ফটো তুলতে অ্যাজ ইউজুয়াল যেখানেই যাবে সেখানে তো একটা ফটো তোলার একটা ঢল নামেই। আর এটা তো বেশ নতুনই, মানে খুব একটা পুরানো হয়নি, তো ওই জন্য আরও ফটোটা তোলার একটা আছে। চারিদিকেই দেখছিলাম যে মানুষজন ফটো তুলছিল, আমিও বেশ কিছু ফটো তুললাম। আর এটা দেখতে দেখতে যখন হেঁটে যাচ্ছিলাম, মানে প্রতিটা জায়গা মনে হচ্ছে যে এত সুন্দর করে বানিয়েছে, মানে সত্যিই যারা বানিয়েছে তারাও এত সুন্দর করে যে কাজটা ফিনিশিং দিয়েছে, এটা বেশ ভালো। মানে আমি জানি না এটা কেন, যে অনেকগুলো দেখলাম গেট মতো পেরোতে হচ্ছিলো, পেরিয়ে আমরা একদম এই যে মেন যে জায়গাটা যেখানে ঠাকুর ছিলেন, তো সেটা দেখে এবং বেরোনোর পর ওখানে হচ্ছে কি প্রসাদ কিনতে হচ্ছিলো, 50 টাকা 100 টাকা, তো 50 টাকার এই প্রসাদটা কয়েকজন কিনলো। আর আমরা তারপরে বেরোলাম প্রসাদটা নিয়ে জুতোর জায়গায়, যেখানে যার যার জুতো আমরা পরে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা খালি চা খেয়ে এসেছি, বেশ খিদে পেয়ে গেছিলো, তো গিয়েছিলাম একটা দোকানে আলুর পরোটাটা জাস্ট অখাদ্য ছিল। খেয়ে দিয়ে একটুখানি হোটেলে এলাম। যারা যাবে হচ্ছে বিচে, তারা বিচে চলে গেল, আর আমি গিয়েছিলাম একটুখানি হোটেলের উপরে সুইমিং পুলটা দেখতে। যদিও নামিনি, খালি দেখতেই গিয়েছিলাম। দেখলাম যে বেশ ভালো, আর রোদ ছিল, তাই ওই রোদটা ভালো লাগে না, তাই ভাবলাম রাত্রেবেলা নামবো। যদিও তারপরে রাত্রেবেলা নামা হয়নি, কারণ এদিক ওদিক ঘোরাঘুরিতে, কিন্তু বেশ ভালো, মানে উপর থেকে বেশ ভালো লাগছিলো। আর সুইমিং পুলটাও বেশ বড় সড়োই ছিল। আমার নামার ইচ্ছাটা ছিল, কিন্তু সেটা হচ্ছে সন্ধ্যাবেলা কাজের চাপে আর নামা হয়নি। তারপর ওখান থেকে এসে স্নান টান করলাম, আর একবার ফ্রেশ হলাম, তারপরে চলে গেলাম খাবার ঘরটাও বেশ সুন্দর গোছানো, এবং খাবার দাবারও বেশ ভালো, মানে খুব একটা খারাপ তো বলা চলে না। কিন্তু লাঞ্চটা আমরা ভালো খেয়েছিলাম, আর একই জায়গা থেকে আমরা যখন রাত্রেবেলা ডিনার করেছিলাম, ডিনারটা খুব একটা ভালো হয়নি। এই যে বসার জায়গা সুন্দর করে গোছানো, আর আমরা অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন শেজওয়ান, তো ওটাই খাওয়া চলছে। তারপরে আর কি, কিন্তু রসগোল্লা ছিল না, রসগোল্লাটা ছিল পুরানো, ওরা রেখেছিল ফ্রিজে, তাই জন্য আমি বললাম যে না ওটা খাবো না। কত খাওয়া দাওয়া চলুক তাহলে, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে বিকালে, দেখাচ্ছি আমি, টাটা।